প্রতিবাদ চলছে চলবে, আমাদের গর্জন চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের আন্দোলন চলছে চলবে, আমাদের অবস্থান চলছে চলবে, আমাদের ধর্ণা চলছে চলবে, আমাদের লড়াই চলছে চলবে, রাজপথের লড়াই চলছে চলবে, বাঁচা মরার লড়াই চলছে চলবে, জীবন জীবিকার লড়াই চলছে চলবে, রাত জেগে লড়াই চলছে চলবে, মাসব্যাপী লড়াই চলছে চলবে, চোখ ধরার লড়াই চলছে চলবে, তোমার আমার লড়াই চলছে চলবে, তোমার আমার লড়াই চলছে চলবে, তোমার আমার লড়াই চলছে চলবে, জেলায় জেলায় লড়াই চলছে চলবে, স্বচ্ছদের লড়াই চলছে চলবে, বৈধদের লড়াই আমরা এই জোশটাই চেয়েছিলাম আপনাদের থেকে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা হয়তো এই জোশটা মিস করছি। সবাইকে চেয়েছিলাম এই লড়াইয়ে, সবাইকে একসঙ্গে, যাতে সবাইকে একসঙ্গে এই লড়াইয়ে পেলে ভালো হতো। আমরা পেলাম না আপনাদেরকে, আমরা নিজেদের জোশ এখানে বের করছি। চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে রাজপথের লড়াই চলছে চলবে লড়াই চলছে চলবে বাঁচা মরার লড়াই চলছে চলবে তোমার আমার লড়াই চলছে চলবে তোমার আমার লড়াই চলছে চলবে। সবাই বলবে জাস্টিস। চলো ना ना सेग्रीगेशन है, सेग्रीगेशन ऑलरेडी डन। भाई हम क्या चाहते हैं? जस्टिस। तुम क्या चाहते हैं? जस्टिस। जोरे से बोलो जस्टिस। आगे से बोलो जस्टिस। पीछे से बोलो जस्टिस। सब मिलकर बोलो जस्टिस। जरा जोर से बोलो जस्टिस। तुम भी बोलो जस्टिस। मैं भी बोलूं जस्टिस। तुम पुलिस बोलो जस्टिस। तुम डंडी मारो जस्टिस। हम चिंक लेंगे जस्टिस। हम मांग रहे हैं जस्टिस। हम चिंक लेंगे जस्टिस। तुम जोर से बोलो जस्टिस। तुम जोर से बोलो जस्टिस। हम मिलकर बोलो जस्टिस। हम मांग रहे हैं जस्टिस। जरा जोर से बोलो जस्टिस। अरे जोरे जस्टिस। We want Segregation. We want Segregation. We want Segregation. We want Segregation. पैनल खेको उकिल बाबू दूर हटो दूर हटो पैनल खेको उकिल बाबू दूर हटो दूर हटो नागरिक खेको उकिल बाबू दूर हटो दूर हटो बेकार मारा उकिल बाबू दूर हटो दूर हटो बेकार मारा उकिल बाबू दूर हटो दूर हटो चाकरी खेको उकिल बाबू दूर हटो दूर हटो पैनल खेको उकिल बाबू दूर हटो दूर हटो गुलिया देवा उकिल बाबू दूर हटो दूर हटो गुलिया देवा उकिल बाबू दूर हटो दूर हटो पैनल खेको उकिल बाबू दूर हटो दूर हटो चाकरी खेको उकिल बाबू दूर हटो दूर हटो चाकरी खेको उकिल बाबू दूर हटो दूर हटो बेईमान दुर्नीतिर कमीशन दूर हटो दुर्नीतिर कमीशन हाय 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 धिक्कार धिक्कार दुर्नीतिर कमीशन धिक्कार धिक्कार दुर्नीतिर पार्षद धिक्कार धिक्कार दुर्नीतिर सरकार धिक्कार धिक्कार चोरेদের কমিশন ধিক্কার চোরেদের পার্ষদ ধিক্কার চোরেদের কমিশন ধিক্কার সংগ্রাম চলছে চলবে। সো এটাই হচ্ছে সিচুয়েশন। এখন আমরা ওয়াই চ্যানেলের একদম মানে সন্ধ্যেবেলায় উপস্থিত হয়ে পড়েছি, মানে সবাই এখানে আছে। তো আন্দোলনের একদম মানে আমরা যে আন্দোলন 27 তারিখে শুরু করেছিলাম, আজকে দাঁড়িয়ে আজকেও 27 তারিখ, সো এক মাস টোটাল মানে 32 দিন, সরি 32 দিন অতিক্রান্ত। এবং আমরা সবাই মিলে এখানে আজকে এটুকু হ্যাঁ ভাই আছে, তো আমরা এটুকু নিজেদের দিক দিয়ে স্যাটিসফাইড, মানে আমি নিজে স্যাটিসফাইড যে আমি এখানে যতদিন ছিলাম নিজের সেরাটা দিয়ে গেছি এবং ইচ অ্যান্ড এভরিওয়ান এখানে যারাই আছে
তাদেরকে প্রত্যেকদিন প্রায় দেখা গেছে এবং তারা নিজেদেরটা এখানে তাদের 100% দিয়ে গেছে এবং এই 100%টা না হলেও আপনারা যদি 10% দিতেন তাহলে আজও হয়তো এই আন্দোলনটা আমরা অনেক 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 বেশি সাকসেস পেতাম। কিন্তু আজকে আমরা দুঃখের সঙ্গেই জানাচ্ছি, কষ্টের সঙ্গেই জানাচ্ছি যে বিরোধী যারাই আছে তাদের গলা একটু হলেও চড়েছে এই জন্যই যে আমাদের নিজেদের মানে কি বলবো যে নিজেদের উদাসীনতার জন্য আমরা কিন্তু আজকে এই পর্যায়ে, অক্ষমতার জন্য আমরা এই পর্যায়ে দাঁড়িয়েছি। যাই হোক, ভাইদের সবার আজকে যেহেতু একটা খুশির দিন, আজকে সবার কিন্তু মুখের মানে কার কি এক্সপ্রেশন আছে সেটা আমরা দেখে নেব। আর যারা যে সমস্ত পিটিশনার আজ পর্যন্ত কোনোদিন ওয়াই চ্যানেলে আসেননি বা আমাদের আন্দোলনের সঙ্গে যোগ দেননি, তাদের জন্য আমার একটাই ওয়েভ আছে, সেটা হচ্ছে তাদের জন্য। এবার কার কি কথা বলার আছে? আমি একটা কথা বলবো। বলো। আজকের আমরা প্রায় 32 দিন অর্থাৎ 27শে জানুয়ারি শুরু হয়েছিল, আজকের 27শে ডিসেম্বর শুরু হয়েছিল, আজকের 27শে জানুয়ারি। 32 দিনের আমরা একটা দীর্ঘ জার্নির মধ্যে দিয়ে গেলাম। যারা আসলেন না এই আন্দোলনকে তাদের জন্য একরাশ ঘৃণা থাকলো, আর যারা এই আন্দোলনকে সাপোর্ট করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আন্দোলনের ডে 1 থেকে, মানে আমরা নয়, আমি ছিলাম, আরও সবাই ছিল আন্দোলনে, আমি ডে 1 থেকে ছিলাম, আজও আছি। সবাইকে বলবো আন্দোলনটাকে যদি হৃদয় দিয়ে করেন তাহলে দেখবেন আন্দোলনের মধ্যে যে ভালোবাসা, আন্দোলনের মধ্যে যে আনন্দ, সেটা আর আপনারা কোথাও খুঁজে পাবেন না। এই আন্দোলন দীর্ঘজীবী হবে এবং শেষ হাসি আমরাই হাসবো। সবাই ভালো থাকবে। এক্স্যাক্টলি। আচ্ছা, ও হচ্ছে মুর্শিদাবাদ থেকে, তাই তো? নূর। যাই হোক, আমাদের খুব পছন্দের একজন, কারণ অবভিয়াসলি আমরা এখানে সব থেকে বেশি যদি কোনো মহিলাকে দেখে থাকি তো সেটা হচ্ছে নূর। এক্স্যাক্টলি। নূর, বলো লাস্ট। আমি চেষ্টা করেছি আমার নিজের চাকরি বাঁচানো এবং আমরা যারা এখানে একদম আন্তরিকতার সঙ্গে চেয়েছি যে আন্দোলনটা চলুক, মঞ্চটা বাঁচুক, এবং এই মঞ্চের মাধ্যমে আমরা যদি কিছু ভালো পেয়ে থাকি সেই জিনিসটাকে মানে নিয়ে আসার জন্য আমি একদম ডে 1 থেকে আজ পর্যন্ত ছিলাম, আছি, এরপরেও যদি হয় অবশ্যই থাকবো। আচ্ছা, চাইবো আমাদের মতো আরো যারা আছে তারা থাকুক, হ্যাঁ, তারা আসুক এবং আমাদের ভালো অবশ্যই হবে। আপনারা যারা আসলেন না তারা ঘরে বসেই না হয় আমাদের কষ্টটা উপভোগ করুন। এক্স্যাক্টলি। আচ্ছা চলো, এটা পরিচিত মুখ, যাই হোক, তবু একবার না দেখানো হবে। চল বল, কিছু বললে বল। এখন কি আর বলবো বলুন, ডে 1 থেকে পড়ে আছি, আজও আছি, আগামী দিনেও থাকবো। শুধু আপনারা সবাই থাকলেন না, সঙ্গে সঙ্গ দিলে, সাথ দিলে আরো ভালো লাগতো, এই আন্দোলনকে আরো দীর্ঘায়িত করতে পারতাম। আগামী 10 তারিখ গুরুত্বপূর্ণ হিয়ারিং। যদি মন থেকে বলেন এই আন্দোলন চালিয়ে যাওয়া উচিত কিনা, তাহলে বলবো চালিয়ে যাওয়া উচিত। কিন্তু যদি বলেন যে চালিয়ে যাওয়ার যুক্তি কিনা, তাহলে বলবো যুক্তি নেই। কারণটা কি, একজন দুজনে যেহেতু আন্দোলন হয় না, তাই আমরা আন্দোলনটা তুলে দিতে বাধ্য হচ্ছি। ডে 1 থেকে ছিলাম, আজও আছি, আগামী দিনেও থাকবো। আশা করি যখন বিভিন্ন ক্ষেত্রে আমরা এই আন্দোলনে ডাক দেবো, এসএসসি অভিযান বা নবান্ন অভিযান বা ভবিষ্যতে যদি কোনো বড় ধরনের পরিকল্পনা নিতে হয়, আশা করি আপনারা থাকবেন। বাড়িতে বসে নয়, কেসটার ফাইনাল রায় দেওয়া পর্যন্ত আপনারা সংঘবদ্ধ থাকুন, একতায় থাকুন, এটাই চাইব। দুঃখের বিষয়, আজ পুরো ফাঁকা মাঠ, আর 1 থেকে 2 ঘন্টা পরে হয়তো এই সংখ্যাটা অর্ধেক হবে। আর রাত যখন 12টা বাজবে হয়তো আমরা 7 থেকে 8 জন থাকবো। তাই শেষ পর্যন্ত আগামীকাল সকালটা থেকে আমরা হয়তো সবাই এরপর নীতিশের কাছ থেকে শুনেছি। আচ্ছা, এখন হয়নি। মুর্শিদাবাদের আরো কিছু বন্ধুরা আছে যাদেরকে ছাড়তে কষ্ট হচ্ছে, যারা না থাকলে হয়তো এই আজকের পর্যন্ত থাকতে আমরা পারতাম। আমি দিদি হিসেবে একটা কথা বলবো, কালকে থেকে হয়তো আমরা এই খোলা আকাশের নিচে সুব্রত তালুকদার বাগ কমিটিকে শুনতে পাবো না। আমরা দিদিকে খুব মিস করবো আমরা, কিন্তু এবিপি আনন্দে আমরা শুনে নেবো, বারবার রিপিট টেলিকাস্টে আমরা শুনতে থাকবো। তো আমরা চাই যে মঞ্চ চলুক, কিন্তু উপায় নেই, কারণ এই আপনাদেরই অভাবের জন্যই, উপস্থিতির এত কম উপস্থিতি, সেজন্যই আমরা মঞ্চকে তুলে নিতে বাধ্য হচ্ছি। আচ্ছা, এবার মোটামুটি আমরা যার হাতে প্রায় মাইক দেখতে অভ্যস্ত, সেই আমাদের অমিত দাকে কিছু বলার জন্য বলবো যে মঞ্চের ব্যাপারে। অনেক বলেছি আমি, আর না আরেকটু বল। ভাই এই তো শেষ, আর কি, কালকে সকালে চলে যাবো। আর বলে লোক আছে, এই কোটা লোকে আমার কি বলবো, আমি যতদিন ধরে বলেছি যখন শোনেনি, এখন আর বলে কি হবে। তবুও তোর কিছু ফাইন্ডিংস থাকবে? আমার ফাইন্ডিংস আচ্ছা বন্ধ করে দেবো। আচ্ছা
ফাইন্ডিংস আমার আর বিশেষ কিছু নেই। আচ্ছা, অনেকবার হাত জোড়ে করে অনুরোধ করে সবাইকে বলেছিলাম আসতে, আসেনি। অনেকে এসছে, অনেকে যারা এসছে তাদের কাছেই আমরা বারবার অনুরোধ করেছি আসার জন্য। তারাও বলেছে স্যার যারা আসে না তাদেরকে কেন বলেন না। হ্যাঁ, এর কোনো সমাধান আমরা খুঁজে পাইনি। এই আন্দোলনটাকে কেসের শেষ দিন পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে পারলে এখান থেকেই আমরা মানে কেসে জিত অনেক বেশি কিছু পেতাম। হ্যাঁ, সেইটাই সবচেয়ে ভালো হতো, কিন্তু এত কম সংখ্যক উপস্থিতি নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়া সম্ভব নয়। কেন অনেক দিন হলো, যারা আসছে তারাই বেশি দিন আসছে, স্কুলেও যেতে হবে। দেখা যাক, পরবর্তীতে আবার হয়তো আন্দোলন শুরু হবে। আর আমরা মেহবুবরা আসুক, আলোচনা করে কি করা যায় একটা সিদ্ধান্ত নেওয়া হবে। আব্দুল্লাহ দা বলো। আমি আর কি বলবো, সবার কথাই বলি যে আমাদের সংগ্রাম চলছে, চলবে। এই সংগ্রাম আমাদের চালিয়ে যেতেই হবে। তবে সবথেকে দুঃখের যেটা বিষয়, প্রত্যেকেই বলছে বা আমিও বলছি, যে উপস্থিতির সংখ্যা খুবই কম। আর এটা নিয়ে কোনো বড়সড় মুভমেন্টও করা যায় না। আপনারা প্রত্যেকে অ্যাক্টিভ হন। আমাদের পজিশন যে যাই বলুক খুব একটা ভালো দিকে নেই, কিন্তু সেটাকে আমরা পজিটিভ করব, পজিটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যার একমাত্র রাস্তা হচ্ছে আন্দোলন, মুভমেন্ট। সুতরাং আপনারা প্রত্যেকে অ্যাক্টিভ থাকুন মনে মনে, যাতে ডাকলেই আপনাদের পাওয়া যায়। এবং কোনো আন্দোলন যদি আর হয় বা সিদ্ধান্ত হয় আন্দোলনের, বড়সড় মুভমেন্টের, আপনারা প্রত্যেকে উপস্থিত থাকবেন, এটাই আমার অনুরোধ। ব্যাস, এবার বৃন্দাবন দা বলো। তোমাকে তো ডে 1 থেকে দেখে আসছি, আন্দোলনের অনেক পুরনো সৈনিক তুমি, বলো। বিশেষ কিছু বলার মতো পরিস্থিতি নেই। কারণ হচ্ছে আমাদের পিটিশনার বা যারা চাকরিজীবী শিক্ষক শিক্ষিকা, তাদের অ্যাক্টিভিটিস দেখে আমি হতাশ এবং ক্ষুব্ধ। আর বাকি ভাষায় প্রকাশ করার মতো নয়। দ্বিতীয়ত আমি একটা সংখ্যা বলি, 12,000 পিটিশনার আমাদের 9 to 12। যদি 1% ধরি 120 জন, এক্স্যাক্টলি 1%, এখানে 120 জন লোকও যদি থাকতো তাহলে মোটামুটি অর্ধেকটা ভর্তি হতো। ঠিক ঠিক। আর 2% হলে গোটাটা ভর্তি হয়ে যেত। ভর্তি, হ্যাঁ হ্যাঁ একদম। 2% লোক যদি আমরা এখানে না থাকতে পারি, রোটেশন করে, জেলা রোটেশন 3-4টে জেলা দিয়ে আমরা 10 দিনের মধ্যে একদিন বা দুদিন, একদিন দুদিন যদি 2% করে তো বাড়তি থেকে যাবে। কিন্তু আমি যদি 2% টোটালের রেসপেক্টে ভাবি, 4টে জেলার রেসপেক্টে যদি আমি 10% দরকার নেই, 5%, 4টে জেলায় 2000 পিটিশনার আছে। 2000 পিটিশনারের আমি যদি 10% ধরি তাহলে 200, তাহলে 200 জন যদি একদিন প্রেজেন্ট থাকে 10%, অর্থাৎ একটা রোটেশনে দেখছি 2 দিন করে দায়িত্ব পড়ছে। একদম একদম। তাহলে 2 দিন করে দায়িত্ব পড়লে সংখ্যাটা কি হচ্ছে, আমার একদিন 10% আর একদিন 10%, তাহলে 100% উপস্থিতি আমার দরকার নেই। আমার ওভারঅল 20% দরকার। সেখানে আমি অ্যাক্টিভিটিস দেখছি যে 10% আজকে আসলো, পরের দিন 10% আসুক, তাহলে তো মঞ্চটা ভরে যায়। একদম। তাহলে এই গুটি কয়েক 10 জন 20 জন জেলার যারা আছে, 20-30 জন বা 50 জন, গত 15 তারিখের আগে সংখ্যাটা বেশি ছিল, 15 তারিখের পরে একেবারে তলানিতে ঠেকে গেছে। তাদের মনে হয়েছে যে আমাদের লয়াররা বলেছে যে প্যানেল সেগ্রিগেশন করতে হবে, প্যানেল আমাদের বেঁচে যাবে, আর লিগ্যাল ব্যাপার তো আমরা কোর্টে টাকা দিয়ে যাচ্ছি, সব মিটে যাবে। আর আজকে যা হলো তাতে তারা ভাবুক যে প্যানেলটা কোন জায়গায় বাঁচবে বা আদৌ বাঁচবে কিনা আমরা জানি না। কিন্তু 10%, 20% ডিস্ট্রিক্টের, ওভারঅল 2%, ঠিক। এইটা যদি আমরা ময়দানে না থাকতে পারি, প্রত্যেককে প্রতিদিন থাকতে হবে না। আমি 10 দিনে একদিন দুদিন যদি আমি এই ফাঁকা আকাশের নিচে না আসতে পারি, তাহলে তাদের কাছে ন্যায় প্রত্যাশা করাটাই অন্যায়। তারা ন্যায় চাওয়াটাই তাদের জন্য অন্যায়। একদম। এবং তারা, আমি বলবো, জানেন আমি মানে বাজে ভাষা বলতে চাই না, কারণ হচ্ছে বাজে ভাষা বললে আমার মানে ব্যক্তিত্বের অবমাননা হবে। আমি তাদের বাজে কিছু বলতে চাই না, কিন্তু বাস্তব এটাই, যারা আজকে এই প্যানেলে আছে তারা মনে করছে শুধুমাত্র পরীক্ষা দিলাম, চাকরি পেয়ে গেলাম, আমি শিক্ষক, আমি চাকরি করছি, আমার সব ফ্যামিলির দায়িত্ব নিয়ে নিচ্ছি, আমি সব হামমারে তামমারে গা সব কিছু করে ফেলবো। সব করে ফেলেছে তারা। হ্যাঁ, মোটামুটি তারা ওই রাজ্যকে পড়াশোনা করেছে, এটাই তাদের মোটামুটি চাকরি করার প্রধান শর্ত, তারা পূরণ করে ফেলেছে। ঠিক।
কিন্তু পশ্চিমবঙ্গে আমরা এই 2016 সালের প্যানেলে যারা আছি প্রত্যেকটা পদে পদে আন্দোলন আমাদের করতে হয়েছে। ওই যারা ঘরে বসেছিল ম্যাক্সিমাম জন তারা বসেই ছিল, আমরা ওই বারবার ধাক্কা দিই, একটা ওই প্যানেল পাবলিশ হলো, কাউন্সিলিং হলো, এই জয়েনিং হলো, এই সেই এখন আমাদের অ্যাপ্রুভালও হয়নি, প্যানেল তো পরের কথা। ঠিক ঠিক। তো যারা এই বিশ্বাস নিয়ে ঘরে বসে আছে তারা মোটামুটি বলবো যে তারা চোখ থাকতেও অন্ধ এবং তাদের ন্যায় চাওয়ার অধিকার নেই, তাদের ন্যায় চাওয়ার অধিকার নেই। আমাদের প্রতি অন্যায় হয়েছে এইটা জানাতে গেলে তোমাকে রাস্তায় নামতে হবে। তুমি যোগ্য, সেটা সামাজিকভাবে অপমানিত হচ্ছে, সেটা সামাজিকভাবে তার জবাব দিতে হবে, মিডিয়া থ্রু ছড়াতে হবে, সমস্ত জায়গায় সেটা জানানোর দেওয়ার একটাই অস্ত্র, তোমাকে রাস্তায় আসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। মেজরিটি সংখ্যক মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সেইটা মানুষের কাছে সেটা প্রতিষ্ঠিত করতে হবে, সেই দায়িত্বটা নিতে হবে। আমরা আজকে যে স্বাধীনতা ভোগ করছি সেই স্বাধীনতাটা কারা লড়াই করে নিয়ে এসছে, হাজার হাজার মানুষ তাদের বলিদান দিয়ে তাদের ফাঁসি হয়েছে, তা অন্যায়ভাবে তাদের শেষ করে দেওয়া হয়েছে, সেই স্বাধীনতা আমরা ভোগ করছি। আর আমাদের নিজেদের জীবনের জীবিকাটা রক্ষা করার আমাদের মুরদ নেই। আমি বলবো না তাদের স্বাধীনতা ভোগ করার অধিকার আছে, না তাদের ন্যায় পাওয়ার অধিকার আছে। আমি বলতে বাধ্য হচ্ছি, ঠিক এটা আমাদের জন্য লজ্জা, কষ্ট থেকে বেরিয়ে আসছে কথাগুলো। এই প্যানেলের কারা এসছে, কারা এসছে, এরা এলিট ক্লাসের মধ্যে পড়ে এরা। ঠিক ঠিক। মা বাবা পড়াশোনা করে, আমরা ছাত্রদের শিক্ষা দিই যে তুমি পড়াশোনা করো, রাত জাগো, জীবনে স্ট্রাগল করো, এই শিক্ষা দিই আমরা। আর আমরা নিজে কি করছি, লেপের তলায় ঘুমিয়ে থাকছি। আর এখানে 10টা 5টা লোক দিনের পর দিন রাতের পর রাত এই ফাঁকা রাস্তার মধ্যে পড়ে আছে, তাদের বিবেকটা কোথায়? বিবেকহীনের মতন কাজ করছি। আর আমরা শিক্ষা দিচ্ছি তোমার বিবেক জাগ্রত করো, তোমার শিক্ষা জাগ্রত করো, তুমি ন্যায়ের পথে লড়াই করো, তুমি অন্যায়ের প্রতিবাদ করো। আর তারা কোথায় অন্যায়ের প্রতিবাদ করছে? ঠিক কিসের? এরা কোথার যোগ্যতা, কি যোগ্যতা যাদের? ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এরা সংগ্রাম করছে না? কোথায় সত্যের পথ আছে? কোথায় এরা? আমাদের প্রতি যে অন্যায় হচ্ছে, অসত্য প্রচার করা হচ্ছে, আমাদের সামাজিক অবমাননা করা হচ্ছে, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হতে পড়েছি আমরা। জীবনটা আজকে আগামী দিনে কতজন আত্মহত্যা করবে তার ঠিক নেই। সেই পথের পরে আর আমাদের রাস্তায় নামার জায়গা থাকবে? প্যানেলটা ক্যান্সেল হওয়ার পরে আর রাস্তা থাকবে? এরা কি ভেবেছে এর রাস্তা যখন শেষ হয়ে যাবে তখন রাস্তায় নেমে কি হবে? ঠিক, কিচ্ছু করার নেই। এরা ঘরে বসে থাকুক, বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। সমস্ত জিনিস চাকরিভাবে দেখে দেখে আমরা সত্যি এই সরকার দুর্নীতি করছে, কমিশন তারা দুর্নীতি করেছে, পর্ষদ দুর্নীতি করেছে, বিকাশ বাবু তিনি চক্রান্ত করছে। কিন্তু এদের থেকেও আর একটা চক্রান্ত করছে আমাদের পিটিশনার, যারা আজকে আমাদের পাশে নেই, ঘরে বসে থেকে তারা ন্যায় পাওয়ার আশা করছে। আর আমাদেরকে আন্দোলনটাকে দিনে দিনে শেষ করে দিতে বাধ্য করছে যারা, তারাও একটা চক্রান্তকারী। আমাদের ন্যায়ের পথে তারাও অন্তরায় হয়ে দাঁড়ালো। তাদের জন্যই আজকে আমাদের লড়াইটা আস্তে আস্তে স্থিমিত হয়ে পড়ছে। এবং তারা দায়িত্ব নিক, তারা বিবেককে প্রশ্ন করুক, তারা ঠিক করেছে কিনা, তারা আগামী দিনে কি করবে তারাই ঠিক করুক, তারা বিচার বিবেচনা করুক, তাদের সিদ্ধান্ত তাদের কাছে। আমাদের ক্ষমতার মধ্যে থেকে যতটুকু পেরেছি আমরা করেছি, আগামী দিনেও আমরা আমাদের জায়গা থেকে যেটুকু সম্ভব করব। বাকিটা যা হবে কোর্টে হবে, আর কিছু বলার নেই। তো মোটামুটি আমরা সবই শুনলাম, যারা এখানে থাকে, যারা এখানে আন্দোলনটা মোটামুটি যারা কন্ডাক্ট করেছিল এবং যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে এই মাঠে যারা তাদের শ্রম সময় এবং তাদের সমস্ত কিছু দিয়ে এই মানে আন্দোলনটাকে একদম প্রথম থেকে শুরু করে আজকে শেষ পর্যন্ত টেনে এনেছে, তাদের ভেতরের যে কষ্টটা সেই কষ্টটা বের করতে পেরেছে। এটা দেখেই ভালো লাগছে যে কিছুটা কষ্ট অন্তত বেরোলো। আপনাদের কতটা বেরোলো জানি না, কিন্তু আমাদের হয়তো কিছুটা বেরোলো এই লাইভের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, একদম যেমন আছেন তেমন থাকবেন। আপনাদের চাকরি যেন সুরক্ষিত থাকে, ভগবানের কাছে একটাই প্রার্থনা করি। আর বিকাশ বাবুর কথা আরও মুখে ফুটুক, ফুলঝুরি ফুটুক। মানে আমরা যখন আন্দোলন করে এখান থেকে কিছু প্রতিবাদ করছিলাম তখন ওনার খুব কষ্ট হচ্ছিল। উনি ইভেন ধৃতিশকে মানে লিগ্যাল নোটিশ দেবেন বলেও চিন্তাভাবনা করেছিলেন। তো যাই হোক, ওনার সামাজিক অবমাননা হচ্ছিল এখান থেকে আমরা যখন আক্রমণ করছিলাম ওনাকে। আপনাদের সেটা পছন্দ হয়নি, আপনাদের সেটা ভালো লাগেনি। আজকের পর থেকে হয়তো সেই জিনিসটা হবে না, মিডিয়ার মুখ দেখতে হবে না আমাদেরকে। আর মিডিয়ার মুখ দেখতে হবে না মানে বাড়ি বসে আপনারাও আমাদেরকে দেখতে পাবেন, এটাও একটা ভালো জায়গা। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর
আপনার চাকরি আপনার কাছে হেঁটে হেঁটে ফিরে আসুক, এই প্রার্থনাই করি। ভালো থাকবেন।